ইউক্রেনের রাশিয়ার হাইপারসোনিক মিসাইল ও ড্রোন হামলায় বহু হতাহত। ভেনেজুয়েলার শীর্ষ মানবাধিকার কর্মী রোসিও সান মিগুয়েল সহ 5 স্প্যানিশ নাগরিকের মুক্তি। বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল ইউরোপ, কৃষকদের মহাসড়ক অবরোধ। তুষারঝড়ে বিপর্যস্ত ব্রিটেন ও ইটালি, আলবেনিয়ায় ভয়াবহ বন্যা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার ভোরের আলো ফোটার আগে কিয়েভ সহ ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ড্রোন এবং অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল হামলা চালিয়েছে মস্কো। ভয়াবহ এই হামলায় কিয়েভে অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 19 জন। তীব্র শীতে জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। তবে এই হামলার আগে দেশবাসীকে সতর্ক করেছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সাথে তিনি জানিয়েছেন আমেরিকার সাথে দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের জন্য পুরোপুরি প্রস্তুত কিয়েভ। মাঝরাত থেকে শুরু হওয়া সাইরেনের শব্দ আর বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ। রাশিয়ার একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় ইউক্রেনের রাজধানীর বসতি এলাকা। নিপ্রো নদীর পূর্ব তীরের আবাসিক ভবন থেকে শুরু করে শপিং মল, কিছুই বাদ যায়নি রুশ আগ্রাসন থেকে। কিয়েভের মেয়র ভিতলো ক্লিস্কো জানান, হামলায় নিহত 4 জনের মধ্যে একজন জরুরি চিকিৎসা কর্মী। প্রথম ড্রোনটি আঘাত হানার পর সাহায্য করতে এগিয়ে গেলে সেখানে দ্বিতীয় ড্রোনটি আঘাত হানে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান সেই প্যারামেডিক। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 20টি বহুতল ভবন। শুধু কিয়েভেই নয়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর এলভিভেও নজরবিহীন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ নিশ্চিত করেছে সেখানে আঘাত হেনেছে রাশিয়ার হাইপারসোনিক ওরেশনিক মিসাইল। নেটো সদস্য পোল্যান্ডের সীমানার কাছে এই হামলাকে বড় ধরনের উস্কানি হিসেবে দেখছে কিয়েভ। ইউক্রেনিয়ান কর্মকর্তারা একে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে তীব্র শীতের মধ্যে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে জনজীবনকে বিপন্ন করার পরিকল্পনা করছে ক্রেমলিন। যখন শান্তি আলোচনার কথা চলছে তখনই তারা বেসামরিক আবাসস্থলে হামলা করছে। এর কোনো মানে হয় না। তারা আমাদের ভয় দেখাতে চাইছে। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, তারা কয়েকশো রুশ ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে ওরেশনিকের মতো হাইপারসোনিক মিসাইল প্রতিহত করা এখনও একটি বড় চ্যালেঞ্জ। মর্মান্তিক এই হামলার কয়েক ঘন্টা আগেই দেশবাসীকে সতর্ক করেছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আশঙ্কা করেছিলেন শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে রাশিয়া বড় ধরনের হামলা চালাবে। আমাদের কাছে তথ্য আছে রাশিয়া বড় ধরনের হামলা চালাতে পারে। বিমান হামলার সংকেত পেলেই আপনারা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। রাশিয়ার চিন্তাভাবনার কোনো পরিবর্তন হয়নি। তারা প্রতিকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের উপর হামলা করতে চায়। শুধু সতর্ক বার্তাই নয়, কূটনৈতিক অগ্রগতির খবরও দিয়েছেন জেলেনস্কি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে কাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা ছাড়া এই যুদ্ধ থামানো সম্ভব নয়। আমেরিকার সাথে নিরাপত্তা নিশ্চয়তা চুক্তি এখন স্বাক্ষরের জন্য প্রস্তুত। আমরা ইউক্রেন, আমেরিকা এবং ইউরোপ এই ত্রিপক্ষীয় ফরম্যাটে আমাদের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করছি। রাশিয়া এখন কূটনীতির চেয়ে ব্যালিস্টিক মিসাইল আর শীতকে ব্যবহার করছে। মস্কোর উপর চাপ বাড়িয়েই এই পরিস্থিতির পরিবর্তন করতে হবে। শীতের তীব্রতার সাথে সাথে এই ড্রোন যুদ্ধ আরও কঠিন করে তুলছে ইউক্রেনের মানবিক পরিস্থিতিকে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতার মধ্যে শীর্ষ মানবাধিকার কর্মী রোসিও সান মিগুয়েল সহ 5 জন স্প্যানিয়ার্ডসকে মুক্তি দিয়েছে কারাকাস। বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। মুক্তিপ্রাপ্ত অন্য 4 জন হলেন অ্যান্ড্রেস মার্টিনেজ, হোসে মারিয়া বাসোয়া, এর্নেস্তো গরবে এবং মিগুয়েল মোরেনো। স্পেন এই পদক্ষেপকে ইতিবাচক বলে উল্লেখ করেছে। আমেরিকার অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের শাসনামলে এই মুক্তি কার্যকর হলো। তবে ভেনেজুয়েলার মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে সরকার অনেক রাজবন্দীকে মুক্তির প্রতিশ্রুতি দিলেও তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বর্তমানে দেশটিতে প্রায় 800 রাজনৈতিক বন্দী রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সাউথ আমেরিকার দেশগুলোর বাণিজ্যিক জোট মেরকোসুরের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের অবাধ বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের রাজপথ। দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর এই চুক্তি যখন স্বাক্ষরের চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই নিজেদের অস্তিত্ব রক্ষায় রাস্তায় নেমেছেন ফ্রান্স, পোল্যান্ড, বেলজিয়াম ও গ্রিসের কৃষকরা। ট্র্যাক্টর দিয়ে মহাসড়ক অবরোধ আর অগ্নিসংযোগের মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ইউরোপের রাজপথে সারি সারি ট্রাক্টর, কোথাও জ্বলছে আগুন, কোথাও টায়ারের স্তূপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। এমনই দৃশ্য দেখা যায় বেলজিয়ামের দক্ষিণাঞ্চলের লনসিন এলাকায়। ইউরোপিয়ান ইউনিয়ন এবং সাউথ আমেরিকার বাণিজ্যিক ব্লক মেরকোসুর এর মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির প্রতিবাদে শুক্রবার এভাবেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কৃষকরা। একই চিত্র দেখা যায় ইউরোপের দেশ গ্রিসেও। গত ৪০ দিন ধরে চলা বিচ্ছিন্ন আন্দোলন বৃহস্পতিবার থেকে নিয়েছে চরম রূপ। কাস্ত্রো ও থিবস সহ দেশটির প্রধান মহাসড়কগুলো এখন কৃষকদের দখলে। তারা বলছেন, এই চুক্তি কার্যকর হলে সাউথ আমেরিকা থেকে আসা সস্তা পণ্যের দাপটে ধ্বংস হয়ে যাবে স্থানীয় কৃষি ব্যবস্থা। পরিস্থিতি সত্যি খুব কঠিন। আমাদের বেঁচে থাকা এখন বড় প্রশ্ন। মাঠের পর মাঠ অনাবাদি পড়ে আছে। আমরা নতুন মৌসুমের জন্য সার বীজ কেনার সামর্থ্যটুকুও হারিয়েছি। মেরকোসুর চুক্তির ফলে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে পণ্য এসে আমাদের বাজারের দাম নষ্ট করে দিচ্ছে। আমাদের অস্তিত্ব এখন সুতোয় ঝুলছে। গ্রিস সরকার কৃষকদের জ্বালানি তেলে ভর্তুকি এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলেও মন গলেনি আন্দোলনকারীদের। তাদের দাবি একটাই, এই কালো চুক্তি বাতিল করতে হবে। তবে সরকারও বার্তা দিয়েছে কঠোর অবস্থানের। যদি বন্দর বা বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর পথ অবরুদ্ধ করা হয়, তবে পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপ করতে বাধ্য হবে। জনগণের ভোগান্তি আর অর্থনীতিকে স্থবির করে কোনো আলোচনা সম্ভব নয়। আন্দোলনের এই তীব্রতার মধ্যেই শুক্রবার ইইউর রাষ্ট্রদূতরা চুক্তিটির প্রাথমিক অনুমোদন দিয়েছেন। গ্রিস সরকার বলছে, তারা চুক্তির পক্ষে থাকলেও স্থানীয় উৎপাদন রক্ষায় বিশেষ শর্ত আরোপের দাবি জানাবে। কিন্তু কৃষকদের দাবি ভিন্ন। গ্রিক কৃষকদের জন্য মেরকোসুর চুক্তি মানেই মৃত্যু। এটি কার্যকর হলে গবাদি পশুপালন থেকে শুরু করে শস্য উৎপাদন কোনো শিল্পই আর টিকে থাকবে না। কৃষকদের এই আন্দোলনের ঢেউ এখন পুরো ইউরোপ জুড়ে। ফ্রান্স ও পোল্যান্ডেও একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষকরা। একদিকে আধুনিক অর্থনীতির প্রসার, অন্যদিকে শিকড় আঁকড়ে থাকা কৃষকদের টিকে থাকার লড়াই। এই দুইয়ের দ্বন্দ্বে এখন উত্তপ্ত ইউরোপের কৃষি রাজনীতি। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইউরোপ জুড়ে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত আর তুষারপাত। একদিকে ইংল্যান্ডে আঘাত এনেছে শক্তিশালী তুষারঝড় গোরেত্তি, অন্যদিকে ইটালির লিভিগনোতে তুষারঝড়ের কারণে স্বস্তিতে অলিম্পিকের আয়োজকরা। তবে এই শীতের মধ্যেই কয়েকদিনের ভারী বৃষ্টিতে নদীর পানি উপচে বন্যার কবলে বিপর্যস্ত আলবেনিয়া, যেখানে আটকে পড়া মানুষদের উদ্ধারে নামানো হয়েছে বিশেষ নৌকা ও সেনাবাহিনী। ইংল্যান্ডের মধ্যাঞ্চল যেন এখন এক সাদা চাদরে ঢাকা জনপদ। বৃহস্পতিবার শক্তিশালী তুষারঝড় গেরোত্তির প্রভাবে ওয়ালসাল শহর জুড়ে শুরু হয় ভারী তুষারপাত। রাস্তাঘাট আর ভবনগুলোর ওপর বরফের পুরো স্তূপ জমার কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে যান চলাচল, বিঘ্নিত হচ্ছে রেল যোগাযোগও। তবে এরই মাঝে আনন্দ খুঁজে নিতে দেখা গেছে অনেককে। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই শিশুরা মেতে ওঠে স্নোবল খেলায়। অন্যদিকে এই বরি আবহাওয়া আশীর্বাদ হয়ে এসেছে ইটালির জন্য। সামনে 2026 সালের শীতকালীন অলিম্পিক। লিভিগনো অঞ্চলের অ্যালপাইন রিসোর্টে প্রস্তুতি চলছে পুরোদমে। দীর্ঘদিন বরফের অপেক্ষায় থাকার পর অবশেষে বৃহস্পতিবার দেখা মিলেছে কাঙ্ক্ষিত তুষারপাতের। এতে হাঁফ ছেড়ে বেঁচেছেন স্থানীয়রা। অবশেষে তুষারপাত শুরু হলো। প্রায় 1 মাস আমরা বরফ দেখিনি। অলিম্পিকের জন্য এটা খুব দরকার ছিল, নয়তো প্রতি রাতে 45টি স্নো ক্যানন দিয়ে কৃত্রিম বরফ বানাতে হচ্ছিল আমাদের। আগামী 6 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই আসরে এখান থেকেই নির্ধারিত হবে 26টি স্বর্ণপদক। আন্তর্জাতিক স্কি ফেডারেশনের উদ্বেগ কাটিয়ে এই প্রাকৃতিক তুষারপাত আয়োজকদের মাঝে ফিরিয়ে এনেছে স্বস্তি। তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন অ্যালবেনিয়ায়। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভিওসা নদীর পানি উপচে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। দেশের দক্ষিণ প্রান্তের ফেরাজ গ্রামে আটকে পড়া মানুষদের উদ্ধারে নামানো হয়েছে বিশেষ নৌকা ও সেনাবাহিনী। নদীর পানি প্রায় 9 মিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে শত শত বাড়িঘর ও খামার। নদীর পানি এভাবে কখনো আমাদের শহরে উঠে আসেনি। এবারই প্রথম পানি আমার ঘরে ঢুকেছে। পরিস্থিতি খুবই ভয়াবহ।
পুরো এলাকা আজ পানির নিচে। আমরা পুলিশ আর উদ্ধারকারী নৌকার সাহায্যে বের হয়ে এসেছি। গবাদি পশুগুলো কোনো মতে রক্ষা করতে পেরেছি। এরই মধ্যে দূরেশ থেকে বন্যায় নিখোঁজ থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে বলকান অঞ্চল জুড়ে শীতকালীন এই দুর্যোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগও। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।